অবৈধভাবে অনলাইন ভিডিও ও স্পোর্টস স্ট্রিমিং সাইট পরিচালনার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নূর নবী চৌধুরী নামে এক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি তার ভাইকেও খুঁজছে পুলিশ। দুই ভাইয়ের মধ্যে নূর নবী চৌধুরী নিউ ইয়র্কে থাকেন। 19 নভেম্বর সকালে তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে তার ভাই মোহাম্মদ রহমান ঢাকায় থাকেন। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। এই দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, তারা 24/7 টিভি স্ট্রিম নামে অবৈধ লাইভ স্ট্রিম চালাতেন, যেখানে কপিরাইট ছাড়া লাইভ স্পোর্টস প্রোগ্রামিং ও বিভিন্ন টেলিভিশন শো প্রচার করতেন। বাংলাদেশি এই দুই ভাই মিলে অবৈধভাবে NBL, NBA ও NHA গেমস লাইভ স্ট্রিম করতেন। এর জন্য মাসিক সর্বনিম্ন ফি নিতেন $10। এভাবে $70 লাখ বেশি হাতিয়ে নিয়েছেন তারা। শুধু তাই নয়, অবৈধভাবে লাইভ স্ট্রিম করে এই দুই ভাই মূল প্রতিষ্ঠানের মোট $10 কোটি বেশি ক্ষতি করেছেন বলেও অভিযোগ উঠেছে। আদালতের নথি অনুযায়ী এই দুইজন 2017 সালের মার্চ থেকে অবৈধভাবে লাইভ স্ট্রিম সাইট চালানো শুরু করেন। তখন থেকেই 24/7 টিভি স্ট্রিমের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে মোট $70 লাখ বেশি সাবস্ক্রিপশন ফি আদায় করেছেন। অনুমান করা হচ্ছে তাদের এই কর্মকাণ্ডের কারণে বৈধ কপিরাইটধারী মালিকদের ক্ষতির পরিমাণ $10 কোটি বেশি। আর এই কর্মকাণ্ডের জন্য তারা নিজেদের পরিচয় গোপন করে অন্য একজনের পরিচয় ব্যবহার করেন। লন্ডন, কানাডা ও ঢাকায় চোরাই অফিসের মাধ্যমে দুই ভাই এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। এ নিয়ে প্রিন্সিপাল ডেপুটি সহকারী অ্যাটর্নি জেনারেল আর্জেন্টিয়েরি বলেন, আসামিরা তাদের ডিজিটাল স্ট্রিমিং স্কিম কপিরাইট লঙ্ঘন করেছেন। তারা মূল কপিরাইট লঙ্ঘনের পাশাপাশি ব্যাংক ও পেমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গেও প্রতারণা করে আসছিলেন। এদিকে আইনজীবীরা বলছেন, এই দুই ভাই যদি দোষী সাব্যস্ত হয় তাহলে প্রত্যেকের সর্বোচ্চ 25 বছরের কারাদণ্ড হতে পারে, যার মধ্যে ডিজিটাল ট্রান্সমিশন পরিষেবা চালানোর জন্য 3 বছর, জালিয়াতির জন্য 20 বছর আর একের পর এক চুরির জন্য 2 বছরের কারাদণ্ড হতে পারে। FBI এর নিউ ইয়র্ক ফিল্ড অফিস, বাফেলো ফিল্ড অফিস এবং অটোয়া, হেগ ও লন্ডনে তাদের অফিসের সহায়তায় দুই ভাইয়ের অবৈধ কারবারের মামলার তদন্ত চলছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।